আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে 50,000 টাকার ভিতরে একদম কমপ্লিট একটা বিল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু মনিটর সহ একদম কমপ্লিট একটা বিল থাকবে, যেটাতে আপনি গেমিং এবং এডিটিং, প্রোডাক্টিভিটি সব ধরনের কাজই করতে পারবেন সুপার স্মুথ। আর বেসিক্যালি আজকের ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছেন হচ্ছে জিন্নাত রেহানা। তিনি অ্যাকচুয়ালি তার বাজেট হচ্ছে 50,000 টাকা এবং 50,000 টাকার ভেতরে তিনি কমপ্লিট একটা বিল দিতে বলেছেন, যেটাতে মনিটর থাকবে এবং তিনি মূলত ভ্যালোরেন্ট যে গেমটা আছে তো সেটা 1080p-তে হাই সেটিংয়ে খেলবেন। তো আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি যে আসলে আপনি এই বিলটা থেকে যদি এই বিলটা যদি করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি একদমই সুপার স্মুথ একদম ম্যাক্স সেটিংয়ে আপনি ভ্যালোরেন্ট গেমটা খেলতে পারবেন। তো 100+ FPS পাবেন 1080p রেজলিউশনে যদি আপনি হাই সেটিংয়ে খেলেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি 100+ FPS পাবেন আপনি এই বিলটা থেকে। কারণ বর্তমানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস তো আপনারা জানেন আবার প্রচুর লেভেলের বেড়ে গেছে। তো সে কারণে কিন্তু আবার একটা বিল্ড করা খুবই টাফ। মার্কেটের যে অবস্থা চলতেছে তো ফিউচারে কিন্তু আরও বাড়তে পারে। ঠিক আছে, তো যাই হোক আজকের বিলটা থেকে আপনি টোটালি সব ধরনের কাজই করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু এএমডি বিল করছি, তো এএমডি এপিইউ বিল করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সব থেকে কিং লেভেলের যে প্রসেসরটা আছে বা এপিইউটা আছে সেটা আমরা সিলেক্ট করেছি এএমডি রাইজেন 5 5600G। এটাতে কিন্তু ভেগার একটা এপিইউ দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি সব ধরনের মডার্ন গেম কিন্তু খেলতে পারবেন। তবে আপনি যেহেতু ভ্যালোরেন্ট গেমটা খেলবেন, এটাতে কিন্তু ভ্যালোরেন্ট, ফ্রি ফায়ার এগুলো কিন্তু কিন্তু ম্যাক্স সেটিংয়ে খেলা যাবে, কোনো রকম কোনো সমস্যা পাবেন না। তো ভ্যালোরেন্ট গেমটা কিন্তু 1080p-তে অবভিয়াসলি এটাতে খেলতে পারবেন একদম ম্যাক্স সেটিংয়ে, 100+ FPS পাবেন ম্যাক্স সেটিংয়ে খেলতে। তো অনায়াসে আপনি এই এপিইউটা দিয়ে আপনি ভ্যালোরেন্ট গেমটা খেলতে পারবেন। তবে এই এপিইউটার স্পেক যদি বলি তো সবাই অবশ্যই জানেন, এটা দিয়ে আমি অনেক বিল্ড করছি। তো বেসিক্যালি এটার ক্লক স্পিড হচ্ছে 3.9 GHz টু 4.4 GHz পর্যন্ত। এটা 6 কোর 12 থ্রেডের একটা এপিইউ, বাট এই এপিইউটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা এপিইউ বা পাওয়ারফুল একটা সিপিইউ। এটা দিয়ে আপনি সব ধরনের 3Dর কাজ বলেন, ভিডিও এডিটিংয়ের কাজ বলেন, সব ধরনের গ্রাফিক্স ইন্টেন্স কাজগুলো সবগুলোই করতে পারবেন। এবং বেসিক্যালি এখন আপনি যদি ভিডিও এডিটিং করেন এটা দিয়ে, তো আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং 4K বাদে আপনি 1080p সুপার স্মুথ প্লেব্যাক সহ এডিট করতে পারবেন। 4K ভিডিও এডিট করতে পারবেন, কিন্তু প্লেব্যাকটা এত স্মুথ হবে না, কারণ এখানে কিন্তু ডেডিকেটেড কোনো জিপিও নেই। তো বেসিক্যালি প্রিমিয়ার প্রোতে যদি কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনি ডেডিকেটেড জিপিও মাস্ট বি লাগবে, ভালো একটা হাই এন্ড জিপিও এটার সাথে পেয়ার করলে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ব্লেন্ডারের মতো এরকম 3D যে সফটওয়্যারগুলো আছে এগুলোতে কিন্তু অনায়াসে কাজ করতে পারবেন। এই এপিইউটাতে হেভি হেভি সফটওয়্যারগুলো কিন্তু হ্যান্ডেল করা একদমই সক্ষম এই সিপিইউটা। খুবই একটা হাই এন্ড সিপিইউ, বাজেট সেগমেন্টের ভিতর বেস্ট। তো অবভিয়াসলি এই প্রসেসরটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হবে এই বাজেট সেগমেন্টে। তো এটা প্রাইস দেখতে পাচ্ছেন 20,500 টাকা। এটা কিন্তু কিছুদিন আগে প্রাইস কম ছিল, তো এখন কিন্তু প্রাইস আবার বাড়ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস কিন্তু বাড়ছে আগের থেকে। এটাতে আপনার L3 ক্যাশ পাচ্ছেন 16 MB এবং এটা 6 কোর 12 থ্রেড, আর এটাতে কিন্তু ম্যাক্স র্যাম সাপোর্ট করবে 3200 MHz। আর ফ্রিকোয়েন্সি তো বললাম, আর এটাতে কিন্তু ওয়ারেন্টি পাবেন 3 বছর। তো মাদারবোর্ড হিসেবে আমি ব্যবহার করেছি অ্যাসরকের A520M। তো এই মাদারবোর্ডটা কিন্তু বর্তমানেও আছে, অ্যাভেলেবেল আছে। তো আমি আদার কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড এখনও বর্তমানে স্টকে নাই। তো এই মাদারবোর্ডটা এই প্রাইজের ভিতর সব থেকে চিপেস্ট প্রাইজের ভিতরে ভালো কিছু অফার করছে। এর প্রাইস দেখতে পাচ্ছেন 6,800 টাকা। এই মাদারবোর্ডটা কিন্তু লেটেস্ট একটা চিপসেট। তো বর্তমানে কিন্তু মাদারবোর্ডের প্রাইস প্রচুর পরিমাণে বাইরে গেছে। ঠিক আছে, তো এই প্রাইস সেগমেন্টে একটা বেস্ট একটা অপশন পাচ্ছেন অ্যাসরক থেকে, যেটা যে অ্যাসরক ব্র্যান্ড তো সেটা প্রোভাইড করছে। অ্যাসক ব্র্যান্ডও ভালো একটা ব্র্যান্ড, এই মাদারবোর্ডগুলো ভালো হয়ে থাকে। তো এটাতে আপনি দুইটা র্যাম স্লট পাচ্ছেন, যেটাতে 64 GB পর্যন্ত ম্যাক্স র্যাম সাপোর্ট করবে। একটা গ্রাফিক কার্ড স্লট বা এখানে একটা গ্রাফিক কার্ড ব্যবহার করতে পারবেন। M.2 একটা স্লট আছে, যেটাতে আপনি M.2 NVMe-গুলো ব্যবহার করতে পারবেন। তো বেসিক মাদারবোর্ডে যে পোর্টগুলো থাকে সবগুলো এর ভিতরে থাকছে। তো মূলত এই প্রাইস সেগমেন্টে বেস্ট একটা মাদারবোর্ড এবং এটার ওয়ারেন্টি পাচ্ছেন 3 বছর। তো র্যাম হিসেবে এখানে ব্যবহার করেছি P&Y XLR8। তো 8 GB DDR4 3200 MHz র্যাম। তো এখানে 8 GB না, এই বিল্ডের ভিতরে আমরা টোটাল 8 GB করে দুইটা স্টিক নেবেন, 8 16 GB। তো এই বিল্ডে আমরা টোটালি 16 GB র্যাম সিলেক্ট করেছি এবং বাজেট সেগমেন্টে বেস্ট একটা র্যাম। এবং দেখা গেছে যে এই র্যামটা আমি অনেক বিল্ডে ব্যবহার করছি, কারণ খুবই ভালো পারফরমেন্স, এটার লেটেন্সিটা খুবই কম। দেখা গেছে যে এই প্রাইস সেগমেন্টে এই লেটেন্সির র্যাম কোনো ব্র্যান্ডই প্রোভাইড করছে না। তো দেখা গেছে কর্সিয়ারের লেটেন্সিটা কিন্তু সেম, কিন্তু কর্সিয়ারের র্যাম কিন্তু অনেক বেশি। তো যাই হোক বেস্ট, আমি এই র্যামটা নিজে পারচেস করে ব্যবহার করার পর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি খুবই বেস্ট একটা র্যাম। তো এটার ওয়ারেন্টি অবশ্যই যতদিন আছে মার্কেটে লাইফ টাইম পেয়ে যাবেন। মানে ব্র্যান্ডটা যতদিন আছে বা প্রোডাক্টটা যতদিন অ্যাভেলেবেল আছে ততদিন আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, যদিও র্যাম নষ্ট হয় না।
এটার প্রাইস হচ্ছে 3000 টাকা। টোটালি 2টা র্যাম নিলে আপনার 6000 টাকা পড়বে। তো মেইন স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করেছি স্যামসাংয়ের 970 ইভো প্লাস 250 জিবির এনভিএমই এসএসডি। তো বাজারে সব থেকে 250 জিবির ভিতরে সব থেকে হাই স্পিড এনভিএমই এসএসডি এটা। আর এটা খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় একটা এনভিএমই এসএসডি, কারণ এসএসডির উপর ডিপেন্ড করে আপনার কম্পিউটার পারফরমেন্স টোটালি, যে আসলে ফুল পারফরমেন্সটা আসলে এসএসডির উপর ডিপেন্ড করে। ভালো মানে একটা এসএসডি নিলে আপনি কম্পিউটারের ফুল একটা পারফরমেন্স আপনি বুঝতে পারবেন। যারা ভিডিও এডিটিং এর কাজগুলো করেন তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো মানে একটা হাই স্পিড এনভিএমই বা এসএসডি ব্যবহার করা। তো এটার প্রাইস হচ্ছে 5100 টাকা। এটা কিন্তু আপনি 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। আর এটা রিড রাইট স্পিডের কথা যদি বলি, এটা রাইট স্পিড হচ্ছে 2300 এমবিপিএস পার সেকেন্ডে এবং রিড স্পিড হচ্ছে 3500 এমবিপিএস পার সেকেন্ডে। বাজারে সব থেকে হাই স্পিডের একটা এনভিএমই এসএসডি এবং খুবই এই বিল্ডের ভিতরে খুবই একটা মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্পোনেন্ট এটা। সেকেন্ড স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করেছি ওয়েস্টার্ন ডিজিটালের 1 TB ব্লু এই এইচডিডি। তবে আপনি এইটা ব্র্যান্ড নিউ নিতে পারেন 3700 টাকা। যেহেতু আপনি গেমিং করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্টোরেজের দরকার আছে, তো এই জন্য আমাদের সেকেন্ড স্টোরেজ হিসেবে 1 TB একটা হার্ড ডিস্ক নেওয়া হয়েছে। তো আমি বলবো যদি এই বাজেটে একটু বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে 1-2 হাজার টাকা যদি বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি 1 TBর কিন্তু 2500 থেকে 2600 টাকার ভিতরে আপনি 1 TB সেকেন্ড হ্যান্ড বা রিফাবলিশড যে হার্ড ডিস্ক আছে সেটাও কিন্তু ওয়ারেন্টি সহকারে সেল করে তারা। তো সেক্ষেত্রে আপনি ওইটাও নিতে পারেন। তো ওইটা নিলে দেখা যায় 2500-2600-র ভিতরে আপনি 1 TB পেয়ে যাবেন। আর অথবা যদি চান নিউ নেবেন তো সেক্ষেত্রে আপনাকে 3700 টাকা দিয়ে এই ওয়েস্টার্ন ডিজিটালের এই 1 TB হার্ড ডিস্ক নিতে পারেন। আর এই হার্ড ডিস্কটার অফিসিয়ালি 2 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। আর আপনি বেসিক্যালি যদি ইউজড বা রিপাবলিশডটা নেন তো সেক্ষেত্রে আপনি ওটা 1 বছরের ওয়ারেন্টি পাবেন। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি অ্যান্টেকের অ্যাটম V450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। তো বেসিক্যালি যেহেতু আমাদের এই বিল্ড এখানে কোনো গ্রাফিক কার্ড থাকছে না তো সেক্ষেত্রে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করা। তো ভালো মানে একটা পাওয়ার সাপ্লাই বাজেট সেগমেন্টে পার্সোনাল আমি এটা ইউজ করতেছি আমার নিজের বিল্ডে। খুবই ভালো মানে একটা পাওয়ার সাপ্লাই, এটার প্রাইস হচ্ছে 2850 টাকা। তো এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার মানে হচ্ছে কি, আপনার এই বিল্ডে দেখা গেছে যে বর্তমানে কোনো গ্রাফিক কার্ড নেই, সেক্ষেত্রে আপনার 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই হলেই হতো, ঠিক আছে। তো তারপর আমরা 450 ওয়াট নিয়েছি। আর এই পাওয়ার সাপ্লাই দিয়ে যদি আপনি মিড রেঞ্জের কোনো গ্রাফিক কার্ড পরবর্তীতে লাগান তো সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে হয়ে যাবে। আর দেখা গেছে যে যেহেতু হাই এন্ড একটা সিপিইউ তো সেক্ষেত্রে এর সাথে পেয়ার করতে হলে হাই এন্ড একটা গ্রাফিক কার্ড লাগবে। তো হাই এন্ড একটা গ্রাফিক কার্ড নিলে দেখা গেছে আপনার পাওয়ার সাপ্লাইটা ফেলে দিতে হবে, নতুন একটা ভালো মানে 650 বা 700 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের পাওয়ার সাপ্লাইটা ওরকমভাবে ইনভেস্ট করলাম না। তো যেহেতু এটা ফিউচারে যদি ভালো মানে একটা হাই এন্ড জিপিইউ নেন তো সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটা আপনার রিপ্লেস করতে হবে। তো সে কারণে আপনার মোটামুটি কোয়ালিটির উপর ডিপেন্ড করে কম প্রাইসে কোয়ালিটি মেনটেন করে একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, যেটা আপনার 2850 টাকা হলে আপনি এটা পেয়ে যাবেন। আর বেসিক্যালি এটা আপনি ওয়ারেন্টি পাবেন 2 বছরের। তো মোটামুটি প্রাইস সেগমেন্টে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই। অ্যান্ড দেন সবগুলো কভার আপ করার জন্য এখানে যে কেসিংটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ওভো ব্র্যান্ডের E335S। তো এই কেসিংটা কিন্তু আমি অনেক বিল্ডে নিয়েছি, কারণ এইটা যে বাজেটে দিতেছে তো সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো আদার কোনো কেসিং এই বাজেটের ভিতর পাচ্ছি না আমরা। খুবই ভালো মানের কেসিং, এটা 2500 টাকার ভিতর পাচ্ছেন আপনি। তো এইটা কিন্তু সামনে 3টা 8 জিবি ফ্যান থাকবে, এই 8 জিবি ফ্যান পিছনে একটা থাকবে, টোটাল 4টা ফ্যান লাগানো। এটা মানে ইয়ার ফ্লোটা খুবই ভালো একটা ইয়ার ফ্লো পাবেন এই কেসিংটা থেকে। তো বেসিক্যালি এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, একটা কালারই থাকবে, জাস্ট একটা কালারই জ্বলবে হবে 8 জিবি। তো যাই হোক এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। তো প্রাইস সেগমেন্টে একদম বেস্ট একটা কেসিং এটা। অ্যান্ড দেন হচ্ছে লাস্ট আমাদের মনিটর। তো এখানে কিন্তু আমরা মনিটরের যে বাজেটটা তো সেই বাজেটের ভিতরে কিন্তু আমরা মানে এই বাজেটের ভিতরে কিন্তু আমরা দেখেছি বর্তমানে মনিটর মানে আইপিএস এর একটা ভালো একটা প্যানেল নিতে গেলে 14-15 হাজার টাকা লাগে। তো বাজেট সেগমেন্টে চিন্তা করে আর যেহেতু এপিইউ বিল্ড তো সেক্ষেত্রে চিন্তা করে ফিউচারে আপনি ভালো একটা মনিটর নেবেন অবশ্যই। বর্তমানে কাজ চালানোর জন্য আপনাকে একটা মনিটর তো অবশ্যই নিতে হবে, যেহেতু মনিটর নেই তো সেক্ষেত্রে আপনি ইসনিকের 19 ইঞ্চির এই মনিটরটা নিতে পারেন। তো যেহেতু তার বাজেট হচ্ছে 50,000-এর ভেতরে কভার করতে বলছি তো আমি কিন্তু পিসির উপরে ফোকাস দিয়েছি সব থেকে বেশি, কারণ মনিটরটা আপনাকে ফিউচারে বা পরবর্তীতে ভালো একটা মনিটর নিয়ে নেবেন আইপিএস প্যানেল। যেহেতু এপিইউ বিল্ড তো এপিইউ বিল্ডের মনিটর রেজলিউশন যত কম হবে আপনি এফপিএসটা তত বেশি পাবেন। তো এটা আপনার দেখে 7 টু আপনার এটা রেজলিউশনটা 1080p রেজলিউশন মনিটর না।
তো এখানে রিফ্রেশ রেট দেখাচ্ছে 75 হার্স। তো যাই হোক, এটা 1366 বাই 768 রেজলিউশনের একটা মনিটর। আর এটার কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন 1 বছরে। তো বাজেট সেগমেন্টে এই মনিটরটাই বেস্ট। এটার প্রাইস মাত্র 4700 টাকা। তো আপাতত কাজ চালানোর মতো একটা মনিটর, আর ফিচারে ভালো একটা মনিটর নিয়ে নেবেন আশা করি। তো এই মনিটর দিয়ে আপনি গেমিং টেমিং করতে পারবেন অনায়াসে, কারণ এটা এপিইউ বিল্ড। তো এপিইউ বিল্ডে আপনার রেজলিউশন কমের যত মনিটর আছে সেই মনিটরগুলোতে পারফরমেন্স আরও বেশি পাবেন, ঠিক আছে। অ্যান্ড দেন আমি টোটাল বাজেট বিল্ডে যদি হিসাব করি কত আসে, আমি আপনাকে কমপ্লিট করে দেখাচ্ছি যে কত টাকা বাজেট আসে। তো এখানে প্রসেসরটা হচ্ছে 20,500 টাকা, অনলাইনে যে প্রাইসটা তো সেই প্রাইসটাই ধরেছি, 20,500 টাকা। আপনার এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে 6,800 টাকা। এই র্যাম দুইটা হচ্ছে 6,000 টাকা। স্যামসাংয়ের এই এনভিএমিটার প্রাইস হচ্ছে 5,100 টাকা। ওয়েস্টার্ন ডিজিটালেরটা হচ্ছে আমি রিপাবলিশ যেটা আছে সেটা ধরি 2,600 টাকা ধরি, 2,600 টাকা হলে আপনি পেয়ে যাবেন। আর অ্যান্টেকের এটার প্রাইস হচ্ছে 2,600 টাকা, এটার প্রাইস হচ্ছে 2,500 টাকা, এবং মনিটর প্রাইস হচ্ছে 4,700 টাকা, 4,700 টাকা। টোটাল 50,800 টাকা, ঠিক আছে। একদম আপনার এই পারফেক্ট একটা মানে বাজেটের ভিতরে একটা কমপ্লিট একটা বিল্ড। তো এই বিল্ডটা দিয়ে আপনি সব ধরনের যে গেমিংটা করতে চাচ্ছেন আপনি অনায়াসে একদমই 100+ এফপিএসে খেলতে পারবেন। তো খুবই ভালো একটা বিল্ড আপনার জন্য এটা, ঠিক আছে। আর বেসিক্যালি এখানে যে অনলাইনে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এই প্রাইসের থেকেও কিন্তু অনেক কম পাবেন, মিনিমাম 1,000 টাকা বা 1-1,500 টাকা মতো সেভ হবে এর ভিতর থেকে। তো সেক্ষেত্রে ওই সেভ হলে আপনি দেখা যাচ্ছে যে হার্ড ডিস্কটা, তো এটা আপনি ব্র্যান্ড নিউই নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবভিয়াসলি কত বাজেটে বিল চান তো সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সটে সেই বাজেটের উপর বিল দেবো। আর যারা রিকোয়েস্ট করেছেন তো তাদের ভিডিওগুলো একটা একটা স্টেপ বাই স্টেপ আমি মানে একটার পর একটা তাদের বিল্ড আমি আশা করি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো বা দিব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আসসালামু আলাইকুম।